এই যে মিলাদুন্নবী কিংবা জশ্নে জুলুস যারা উদযাপন করে তারা একমাত্র আশিকে রসুল। এটা যারা করে না আমাদের নিয়ম পদ্ধতিতে তারা আল্লাহ রসুলের দুশমন বা আল্লাহ রসুলের শত্রু। একটা মিলাদুন্নবী বা ঈদে মিলাদুন্নবী নাম দেওয়া এটা অবৈধ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক আর বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন ফারুক, বারাকাল্লাহু ফি হায়াতে। আমরা জানি প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে নবী প্রেমিকদের তথা আমাদের আশিক রসুলদের একটি চেতনা অন্তরে জাগ্রত হয় এবং সে কারণে বিভিন্ন মাহফিল অনুষ্ঠিত হয়, সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়, সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়, ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়, শানে রসালত সম্মেলন অনুষ্ঠিত হয়। আবার অনেকে মিলাদুন্নবী মাহফিল নাম দেয়, আবার অনেকে ঈদে মিলাদুন্নবী মাহফিল নাম দেয়। আসলে কোনো একটা আলোচনা মাহফিলকে এ ধরনের মিলাদুন্নবী মাহফিল বা ঈদে মিলাদুন্নবী মাহফিল বলা যাবে কিনা। আরেকটা বিষয় হলো যে রসুলের জন্মের দিন, রসুলের মিলাদ উপলক্ষে খুশি উদযাপন দিবস হিসেবে সেই দিন পালন করা কতটুকু ইসলাম সমর্থন করে সেই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত তুলে ধরার জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। চট্টগ্রামের বহুল পরিচিত আল মানাহিল টিভি এবং এর সম্মাননীয় দর্শক শ্রোতাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আজকে যিনি সঞ্চালক হিসেবে এসেছেন দেশের বরেণ্য আলেমে দ্বীন, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হুমায়ুন কবিরকে চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের চেয়ে বড় নিয়ামত, বড় আল্লাহর পক্ষ থেকে করুণা আমাদের জন্য আর নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাও কোরআনে হাকিমে সেটা উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক ইরশাদ করছেন, মুমিনদের উপর আল্লাহ পাক সবচেয়ে বড় করুণা করেছেন তাদের ভেতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবির্ভাব করার মাধ্যমে। তো আল্লাহ রসুল ইসলাম যেদিন পৃথিবীতে আসবেন সেদিন তো আমাদের আনন্দিত হওয়ার দিন, আমাদের হর্ষোদ্দীপ্ত হওয়ার দিন, আমাদের আহ্লাদিত হওয়ার দিন। একটা বিষয় আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে যে কোনো মুমিন তার আহ্লাদিত হওয়ার বিষয়, কোনো মুমিন তার আনন্দিত হওয়ার বিষয়, কোনো মুমিন খুশি কিংবা আনন্দ উদযাপনের এই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহর সুনির্দিষ্ট রূপরেখা অনুযায়ী হতে হবে। এর ব্যত্যয়ে যেমন আমরা নামাজ পড়ি সেটা কিন্তু কোরআন সুন্নাহর নির্দেশনা মতো হতে হবে, যেমন আমরা রোজা রাখি কোরআন সুন্নাহর নির্দেশনা মতো হতে হবে, আমরা হজ করি, যাকাত দিই, যেই ভালো কাজটাই করি না কেন আমাদেরকে কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী উদযাপন কিংবা ঈদে মিলাদুন্নবী উদযাপন দুটো ক্ষেত্রেও আমাদেরকে চলার পথে কোরআন এবং সুন্নাহর নির্দেশনার অনুপুঙ্খ অনুসরণ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এক্ষেত্রে আমরা উম্মার ভেতরে বেশ কিছু বিষয়ে আমরা বিভাজন দেখি, বিশেষ করে এই বিষয়টা নিয়ে। একদল বলছে এটা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবে, আরেক দল বলছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবে। আমাদের দৃষ্টিভঙ্গিটা হবে উদার ও চিত্তের, আমরা দুটোই উদযাপন করতে প্রস্তুত আছি। তবে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবসটাকে আমরা ঈদ বলবো শুধুমাত্র আমাদের ভালোবাসার জায়গায়, শুধুমাত্র আমরা মুহাব্বতের জায়গায়। অন্যদিকে শরিয়াতে ঈদ আছে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমাদের ঈদ হবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈদের বিষয়টা শুধুমাত্র আমরা এটার অর্থগত দিকটা নেব,
আমরা ঈদ মানে একটা উৎসব আছে, ঈদ মানে আনন্দ আছে, ঈদ মানে খুশি আছে, ঈদ মানে আমাদের আহ্লাদিত হওয়ার বিষয় আছে। তো রসুল আবিদারি করতে অর্থাৎ আবিদানি করতে এটা কিন্তু কোনো শরঈ দৃষ্টিকোণে আমরা যাব না। এটা শুধুমাত্র আমাদের খুশির, আমাদের আনন্দের, আমাদের একেবারে হর্ষোদ্দীপ্ত হওয়ার এই যে শাব্দিক অর্থটা ঈদ মিলাদুন্নবী, এটা কিন্তু শরীয়র কোনো ঈদ না, এটা শুধু ভালোবাসার ঈদ, এটা আল্লাহ রসুলের প্রতি মহাব্বত প্রদর্শনের ঈদ। এটা উদযাপন করতে গিয়েও আমাদেরকে শরিয়াকে অনুপুজ্ঞ অনুসরণ করতে হবে। যেমন আমরা এখন দেখি ঈদে মিলাদুন্নবীর একটা দিবস আসলেই আমাদের দেশে কোটি কোটি মানুষ সেখানে রাস্তায় নেমে যায়, তারা তাদের শোভাযাত্রা করে, তারা মিছিল করে, তারা মিটিং করে এবং তারা নাত হামদ ইত্যাদি তিলাওয়াত করে। নাত ইত্যাদি তিলাওয়াতে শোভাযাত্রা করে কিংবা আরও নানা প্রক্রিয়ায় তারা যে উদযাপন করে, আমরা ক্ষেত্রবিশেষ সেখানে দেখি তাল বাদ্য বাজিয়ে তারা সেখানে নানা গানেরও আয়োজন করে, যেটা শরিয়া অ্যালাউ করে না, অথবা পৃথিবীর এমন কারো পক্ষে বৈধ হবে না যে কোরআন এবং সুন্নাহ এর বাইরে গিয়ে নিজেদের মন গড়া কিছু কর্মসূচিকে শরিয়ার ভেতরে অনুপ্রবেশ ঘটিয়ে কিংবা সেটাকে শরিয়া মনে করে সেটা উদযাপন করার ব্যবস্থা করা সুনির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট পন্থায়, সুনির্দিষ্ট পদ্ধতিতে, সুনির্দিষ্ট তারিখে, সেটা কারো পক্ষে করা ইসলামী শরিয়া অনুমোদন দেবে বলে আমরা মনে করি না। কারণ কোরআন এবং সুন্নাতে এখানে আমরা স্বভাবতই জানি শারঈ ইসলাম হলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামও আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এটা বলে ইসলামকে পরিপূর্ণতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা বলবো, আমরা ঈদ মিলাদুন্নবী বলতে নিছক আমাদের আনন্দের একটা দিন, উৎসবের একটা দিন, আমাদের খুশির একটা দিন, যেটা শুধুমাত্র মহাব্বতের জায়গায় আমরা সীমাবদ্ধ রাখবো। সেটাকে যদি আমরা শরিয়ার মতো একটা বিধান করে ফেলি, একটা রসম করে ফেলি, একটা সুনির্দিষ্ট নিয়মকানুন করে ফেলি, তদুপরি আমরা যদি বলি এই যে মিলাদুন্নবী কিংবা জশ্নে জুলুস যারা উদযাপন করে তারা একমাত্র আশিকে রসুল, এটা যারা করে না আমাদের নিয়ম পদ্ধতিতে তারা আল্লাহ রসুলের দুশমন বা আল্লাহ রসুলের শত্রু, এই ধরনের মিনিংয়ে গেলে এটা কখনো শরিয়া অ্যালাউড বা শরিয়া নির্দেশিত পথপন্থায় হবে না। সুতরাং আমরা ঈদ মিলাদুন্নবী ইসলাম বলতে শুধুমাত্র আল্লাহ রসুলের ভালোবাসার সেই আনন্দ, আল্লাহ রসুলকে সম্মানন করার আনন্দ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদায় অভিষিক্ত করার আনন্দটাই আমরা বুঝবো। সেটাকে কোনো সুনির্দিষ্ট রসমও আমরা ধরবো না, সেটাকে শরিয়ার কোনো পাঠ হিসেবেও আমরা ধরবো না, বরং সেটাকে আমরা বলবো এটা হয়তো আমরা একটা প্রক্রিয়ায় আমরা এটা উদযাপন করছি, এর বাইরে এটার কোনো বিস্তৃতি হতে পারে না, এইটুকুর ভেতরে আমরা সীমাবদ্ধ। এই ক্ষেত্রে আমি একটা ঘটনা ছোট্ট করে বলে আমার কথা শেষ করতে চাই। আমি একজন ডাক্তার কাছে গেছি, ওখানে দুইজন গৃহবধূ তাদের শাশুড়িকে নিয়ে আসছেন। পরের দিন ছিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবস। তখন ওরা ডাক্তার সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছে, কালকে আমাদের বাড়িতে আপনার দাওয়াত। তখন তিনি বললেন যে আমি তো কালকে রোজা রাখি, সোমবার যেহেতু এবং 12ই রবিউল আউয়াল পড়ছে ওই দিন, আমরা রোজা রাখি। তখন ওই দুই গৃহবধূ হঠাৎ করে অনেকটা চেঁচিয়ে উঠে বলল যে কালকে কি করে রোজা রাখবেন, কালকে তো ঈদের দিন, ঈদের দিন তো রোজা রাখা হারাম। সুতরাং আমরা ঈদের দিন বলতে বলতে এটাকে কিছু মানুষ আছে যেটা ইসলামী শরিয়া কর্তৃক আল্লাহ রসুল প্রবর্তিত ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো এই দিনকে রোজা রাখা হারাম বলে তারা আমাদের সমাজে প্রচার করতে চাচ্ছে। তো এই ধরনের যদি কোনো প্রক্রিয়া ঈদে মিলাদুন্নবীর দিবসে পালন করে, সেটা হবে কোরআন সুন্নাহ বিবর্জিত জঘন্যতম একটা সেন্স, জঘন্যতম একটা প্রথা। সুতরাং আমরা বলবো এটাকে আমরা শুধু ভালোবাসার দিবস হিসেবে রাখবো, এটা শরিয়া ঘনিষ্ঠ, শরিয়া আনুষঙ্গিক, শরিয়া প্রাসঙ্গিক কোনো বিষয় নয়। এটা একটা আমাদের রসুল আগমনের একটা স্বতন্ত্র আমরা উদযাপন হয়তো নিজেরা আমরা করে নিয়েছি। এটার ক্ষেত্রে শরিয়ার কোনো কন্ট্রিবিউশন বা শরিয়ার কোনো বিষয় আসে এটার সাথে যুক্ত হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, আমিন আমিন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন ফারুক স্যার, বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি ঈদে মিলাদুন্নবী নিয়ে চমৎকার আলোচনা পেশ করেছেন। সার কথা হলো এখানে দুইটি বিষয়, একটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনাকে
মিলাদুন্নবী বা ঈদে মিলাদুন্নবী নাম দেওয়া, এবং সেটাতে কোনো আপত্তি দেখছি না। কারণ অনেকে শানের রেসালত নাম দেয়, অনেকে সিরাতুন্নবী নাম দেয়, অনেকে মিলাদুন্নবী নাম দেয়, বা অনেকে ঈদে মিলাদুন্নবী নাম দেয়। আরেকটি বিষয় হলো নির্দিষ্ট একটা তারিখ তথা 12 রবিউল আউয়ালকে মিলাদুন্নবী উপলক্ষে সরিয়ে ঈদের মতো বরং সেরা ঈদ বলে পালন করা, একটা মিলাদুন্নবী বা ঈদে মিলাদুন্নবী নাম দেওয়া এটা অবৈধ নয়, কিন্তু মিলাদুন্নবী দিবস পালন করা এটা হারাম এবং বিদআত। কারণ ইবাদতে বিদআত করার কোনো সুযোগ নেই, এবং এটাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা যদি ঈদে মিলাদুন্নবী দিয়ে বৈধ হতো, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন ওনারা সর্বপ্রথম করতেন। বরং ৬০০ বছর পরে এটা চালু হয়েছে। এটা বিদআতে সাইয়্যা, এতে কোনো সন্দেহ নেই। আবার অনেকে বলে থাকেন তাফসীর মাহফিল জায়েজ হলে ঈদে জশ্নে জুলুস কেন জায়েজ হবে না? এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ তাফসীর মাহফিল এটা ইবাদত হিসেবে করা হচ্ছে না, দিন প্রসারের অর্থাৎ ইবাদতের ওসিলা হিসেবে করা হচ্ছে। শরীয়তের বিধান হলো ইবাদতে মকসুদা বৃদ্ধি হারাম, কবিরা গুনাহ, আর ইবাদতের ওসিলা প্রয়োজনে বৃদ্ধি করা জায়েজ। তো মাহফিল, তাফসীর মাহফিল হচ্ছে, সিরাতুন নবী মাহফিল হচ্ছে, এগুলা ইবাদতের ওসিলা হিসাবে। কিন্তু ঈদে মিলাদুন্নবী দিবস হিসাবে রসুলের জন্মদিবস পালন করা এটা ওসিলা নয়, বরং এটা একটা স্বতন্ত্র ইবাদত হিসাবে। মাগরিবের নামাজ যেমন 3 রাকাত থেকে আমরা 4 রাকাত করার কোনো সুযোগ নেই, ইবাদতে বিদ্যে হারাম, কবিরা গুনাহ, ঠিক তেমনি রসুলের জন্মদিবস পালন করা এটা কবিরা গুনাহ। হ্যাঁ, মুসলমানের জন্য আবিধানিকভাবে 365 দিন ঈদে মিলাদুন্নবী। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়াতে এসেছেন এর কারণে তো অবশ্যই আমরা খুশি। এটার নাম তো হলো আবিধানিকভাবে ঈদে মিলাদুন্নবী। এবং আমরা শুধু 12 তারিখ খুশি না, 365 দিন আমরা খুশি। এবং মহানবী আল্লাহ পাক যে কোরআনে বলেছেন, কুল বিফাজিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু, এটা আনুষ্ঠানিকভাবে খুশি করার কথা এখানে বলা হয়নি, বরং এটা ব্যক্তিগতভাবে খুশি করার কথা বলা হয়েছে। যদি আনুষ্ঠানিকভাবে করার কথা বলতো তাহলে তো সাহাবায়ে কেরাম নাফরমানে পরিণত হতো, কারণ ওরা এভাবে কেন করেননি। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যে ওরা পালন করেন নাই, এটা সবচেয়ে বড় প্রমাণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখে মতভেদ রয়েছে। বরং মুহাদ্দিসিনরা প্রাধান্য দিয়েছেন উনি 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, যদিও বা সাধারণ মানুষের কাছে 12 তারিখের কথা। এক কথায় ঈদে মিলাদুন্নবী দিবস হিসেবে পালন করা, শরীয়ত হিসেবে পালন করা হারাম, বিদআত, কবিরা গুনাহ। ঈদে মিলাদুন্নবী হিসেবে মনে মনে খুশি হওয়া এটা সারা বছর প্রয়োজন এবং এটা জরুরি। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম স্মরণ করে নাখুশ হওয়ার কোনো সুযোগ নেই। এবং কোনো আলোচনা, দিনই মাহফিলকে 12 রবিউল হোক বা অন্য দিন হোক, এটাকে মিলাদুন্নবী, সিরাতুন্নবী, শানে রেসালাত, ইসলামী সম্মেলন, ঈদে মিলাদুন্নবী নাম দেওয়া এটা একটা আবিধানিক ব্যাপার এবং এটা একটা প্রত্যেকের একটা গণ্ডির ব্যাপার। সুতরাং এতে কোনো আপত্তি নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।